হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব 3টে বেডরুম, কিচেন, টয়লেট, ডাইনিং ড্রয়িং এবং বারান্দা আর সিঁড়িযুক্ত একটি বাড়ির প্ল্যান। যে প্ল্যানটাতে আছে 2টো এন্ট্রান্স বা 2টো এক্সিট। তো রাস্তা এই বাড়িটার দুদিকেই আছে। ফ্রন্টে আছে 8 ফুট চওড়া রাস্তা এবং সাউথে আছে 3 ফুট চওড়া কমন প্যাসেজ। এবং এই বাড়িটার মোট জায়গার পরিমাণ হচ্ছে 1 কাঠা 15 ছটাক 7 স্কোয়ার ফিট কম বেশি। এবং বিল্ডিংটার হচ্ছে কভার্ড এরিয়া 976 বর্গফুট। এবার এই বাড়িটা এইভাবে বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে দুটো এন্ট্রান্স দিয়ে এটাকে 2টো ফ্লোরে যাতে ভাগ করা যায়। তো এবার সিঁড়ির জায়গাটাতে যদি আমরা একটা গেট লাগিয়ে দিই, পুরো সেপারেট হয়ে গেল 2টো ফ্লোর, বা 2-এর বেশি ফ্লোর হলে পুরোটাই সেপারেট হয়ে যাচ্ছে। ধরুন আপনি রেন্টে কাউকে কোনো একটা ফ্লোর দিলেন, ফলে কি হলো যে কোনো একটা ফ্লোরের মধ্যে তার কোনো ইন্টারফেয়ারেন্স থাকতে পারছে না, এবং আপনি আপনার মতন থাকলেন, আপনার রেন্টের যিনি থাকবেন তিনি তার মতন থাকবেন। এতে সুবিধা কি হবে? ধরুন আপনার বাড়িটা মেনটেন্যান্সের একটা খরচ, যেটা আপনার রেন্টের পয়সা দিয়ে চলে আসবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি যখন ধরুন কোথাও বেড়াতে গেলেন, টোটাল বাড়িটা ফাঁকা পড়ে থাকলো না, ফলে আপনার বাড়িটার সিকিউরিটিও বাড়লো, আপনি নিশ্চিন্তে ঘুরতে পারবেন। এবার এই বাড়িটাতে 16টা কলম দিয়ে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে যাতে সুষ্ঠুভাবে বাড়িটা থাকে। এই পিছন দিকেই আছে সেপটিক ট্যাঙ্ক, এবং যেটা আছে ঠিক টয়লেটের ওয়ালের গায়ে। এতে কি হবে, আপনার পাইপলাইনের খরচাটাও কম হবে এবং মেনটেন্যান্সের খরচাটাও কম হবে। যদি আপনার এই বাড়ির প্ল্যানটি পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আপনার জমির মাপ অনুযায়ী কেমন আপনি প্ল্যান চাইছেন। যদি আপনার এরকম প্ল্যানের প্রয়োজন হয়, অবশ্যই যোগাযোগ করবেন। আশা করি আপনার মনের মতন প্ল্যান আপনাকে দিতে পারবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।